দীপার সঙ্গে সূর্য রোমান্টিক সময় কাটাচ্ছে, এটা দেখে ফেললো সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে। যখন সূর্য বলে, কাল কি হবে জানি না দীপা, আজকের দিনটা তুমি আমার সঙ্গে থাকবে, আমি আজকের দিন তোমাকে সঙ্গে নিয়ে ঘুরতে চাই, তখন দীপা রাজি হয়ে যায় আর দুজনে ঘুরে বেড়ায়। অনেক ভালো সময় কাটায় দুজন, অনেক আনন্দ আর দুষ্টমিও করে, যেন তারা সেই পুরনো দিনটা ফেরত পেয়েছে। ফুচকা খেতে গিয়ে সূর্যের ঝাল লাগে, তখন দীপা হাত ধরে আইসক্রিমের দোকানে নিয়ে যায়। আইসক্রিম খাওয়ার পর যখন দীপা দেখে যে তার কাছে টাকা নেই আর সূর্য পার্স আনতে ভুলে গেছে, তখন টাকা দিতে না পেরে দুজনে দৌড়ানো শুরু করে। টাকার জন্য সবাই সূর্য আর দীপার পেছনে পড়ে। দৌড়াতে দৌড়াতে দীপার জুতো ছিঁড়ে যায়, প্রায় তাদেরকে সেই লোকেরা ধরে ফেলবে। তখনই সূর্য দীপাকে কোলে নিয়ে দৌড়াতে থাকে। একটা জায়গায় গিয়ে তারা লুকিয়ে পড়ে আর বেঁচে যায়। দুজনে খুব হাসতে থাকে। তখন সূর্য দীপার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, এভাবে কতদিন পর দীপাকে আবার হাসতে দেখলাম। দীপার হঠাৎ করে পুরনো দিনের সব কথা মনে পড়ে যায় আর হাসি থামিয়ে আবার বলে ওঠে, আমাদের এগুলো করা একেবারেই ঠিক হচ্ছে না। সূর্যকে বুঝিয়ে দীপা ওখান থেকে চলে যেতে চায়। সূর্য পেছন থেকে ডাকে আর বলে, তুমি কেন বুঝছো না দীপা, আমরা আগের মতো আবার সবটাই ঠিক করে নিব, শুধু তুমি শক্ত থাকো। দীপা কোনো কিছু শুনতে চায় না, শুধুমাত্র শোনার কথা ভেবে সেখান থেকে দীপা চলে যায়। সূর্য বলতে থাকে, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, সোনা যতই বলুক না কেন, দরকার হলে আমি জেলের ঘানি টানবো, তবুও আমি এমন কাজ কখনোই করব না। আমার মনের বিরুদ্ধে গিয়ে আমি এই কাজটা করতে রাজি নই, আর আমি জানি তুমিও এমনটা চাও না। একথা শোনার পর দীপা সেখান থেকে মনের কষ্টে দৌড়ে পালিয়ে যায়। বাড়িতে জয়ী, সাক্ষ্যবাবু সবাই চিন্তায় থাকে, এখনও দীপা কেন আসছে না। তখনই রূপা বলে, বাবা তুমি একটু বাইরে গিয়ে দেখো না মা এসেছে কিনা। তখন দীপা এসে বলে, আমি চলে এসেছি। জয়ী বলে ওঠে, তোমার কি কিছু হয়েছে মা? জয়ীকে জড়িয়ে ধরে দীপা বলে, আমার যে কিছু হয়েছে তুই এটা কি করে বুঝলি? এরপর যখন শুধু দীপা আর সাক্ষ্যবাবুর মা থাকে, তখন সাক্ষ্যবাবুর মা জিজ্ঞাসা করে, আমাকে তুমি বলতে পারো তোমার কি হয়েছে? সূর্যের কথা যখন দীপা বলে, তখন এটা শুনে ফেলে রূপা। রূপা সকালে স্কুলে যাওয়ার সময় সোনার কাছে যায় আর বলে, তুমি নিজেকে কী ভাবো, সবসময় নিজের কথাই চিন্তা করো, অন্যের ভালো মন্দ তুমি কখনোই দেখতে পারো না। তুমি নিজের মায়ের কথা চিন্তা না করে নিজের বাবাকে অন্য একজনের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছ, তুমি তোমারটাই শুধু ভাবছো। তখন সোনা বলে, তুমি কি জানো ওই মহিলার ব্যাপারে? ওই মহিলা একটা বাজে মহিলা, উনি শ্রেয়ানের সঙ্গে মিশে খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে আর আমার বাবাকে ট্র্যাপ করার চেষ্টা করছে। আমার কাছে তার প্রমাণ হিসেবে ছবি ও ভিডিও আছে। তখন রূপা বলে, কে পাঠিয়েছে তোমাকে এই ছবিগুলো, আমাকে বলো। কিন্তু কোনোভাবেই মিশকার কথা রূপাকে বলতে চায় না সোনা, আর ওখান থেকে চলে যায়। তো বন্ধুরা, সব সত্যিটা সোনাকে বোঝাতে পারবে কি রূপা, আর ধরতে পারবে কি ষড়যন্ত্রকারী মিশকাকে? জানতে হলে সঙ্গেই থাকুন।